দেখি তো। Hey you! তুমি? হ্যাঁ আমি। তো ম্যাডাম কি ব্যাপার বলুন। আমি একটা গাধাকে খুঁজছি। ম্যাডাম এই কলেজে তো অনেক গাধা, তা আপনি কোন গাধাকে খুঁজছেন? আমি সেই গাধাটাকে খুঁজছি যেই গাধাটা কিনা আমার গান শোনার 12টা বাজিয়ে দিল। ম্যাডাম আপনি কোন গান শুনছিলেন যে গান শুনে গাধা ডেকে উঠলো? What? What? তুমি আমার জয়কে used to... বাহ, তুমি তো খুব সৌভাগ্যবতী। তোমার সঙ্গে যার বিয়ে হবে সে খুব সুন্দর দেখতে হবে, ঠিক আমার মতো। তুমি নিজেকে কি খুব সুন্দর ভাবো? হুম, তবে আমার স্ত্রীর শাশুড়ি মানে আমার মা তাই বলেন। তুমি তুমি আমাকে ভাবে, তুমি আমাকে ভাবোটা কি? তোমাকে ভাবি বড় লোকের বকে যাওয়া সুন্দরী মেয়ে, যাকে বলে রিয়েল স্পয়েলড চাইল্ড। তুমি আমাকে এভাবে অপমান করছো। তুমি জানো এর পরিণাম কি হতে পারে? আমি আমার সমস্ত বন্ধুদের দিয়ে তোমাকে এমন শিক্ষা দেব না। হ্যাঁ তা তুমি পারো, কারণ এই কলেজের কিছু বকে যাওয়া ছেলে তোমার চামচে, ইয়ার স্পুন। আচ্ছা, এত দূর। You you wait and see what I do. ওয়েট এন্ড সি। কি বলছো কি সুস্মিতা? বিজয় তোমাকে এইভাবে অপমান করেছে? হ্যাঁ, শুধু কি তাই, তোমাদের সবাইকে চামচা বলেছে। আর আর আমাকে বলে কিনা বড় লোকের স্পয়েলড চাইল্ড। কিছু একটা করো ভিক্টর। তুমি কিছু ভেবো না সুস্মিতা, ও বড্ড বার বেড়েছে। ওকে আমি এমন শিক্ষা দেব ও জীবনে কোনোদিন ভুল করবে না। কালই আমি ওর বন্দোবস্ত করছি। ঘরের ভেতর প্রফেসর এসেই আরে ওগুলো কোনো ব্যাপার না, ওগুলো না না হয়ে গেছিলাম, ভাবি আমারও তো একই অবস্থা হয়েছিল না। আর বলিস, ও হয়েই থাকে ওগুলো। হ্যাঁ সেটাই। এসে গেছে সুস্মিতার স্পুন। সুস্মিতাকে অপমান করার মজাটা তোকে আজকে আমি টের পাইয়ে দেবো। মা তুমি তুই ভেবেছিস কি রাত বেরাতে বাড়ি ফিরবি আর আমি টেরও পাবো না? বিশ্বাস করো আমি ইচ্ছে করে দেরি করিনি। আজ আমার চুপ একটা কর। তোর কোনো কথা আমি শুনতে চাই না। এই বেদ তোর পিঠে ভাঙবো তবে ছাড়বো। বল কোথায় গেছিলি? বল কোথায় গেছিলি? মা ছেড়ে দাও। মা আমার একটা কথা শোনো মা। চল চল পালিয়ে চল পালিয়ে দেখাচ্ছি চল। মজা। ধরতে দেখাচ্ছি পারলে না কত তো। দৌড়বি, হ্যাঁ? চল 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 এইদিকে। হ্যাঁ বাবা দেখো মা আমাদের ধরতে পারছে না, মা দেখো মা বাবা আমাদের এখনো ধরতে এই পারছে না। বাচ্চারা দুজনকে মজা দেখাচ্ছি। মা তোমার চোখে জল? আমি রাত করে ফিরে অন্যায় করেছি মা। তুমি আমাকে মারো, তুমি আমাকে শাস্তি দাও, আমি সব সহ্য করে নেবো মা, কিন্তু কিন্তু
তোমার চোখের জল আমি সহ্য করতে পারবো না মা। হ্যাঁ, আমি সহ্য করতে পারবো। তুমি তুমি আমাকে মারো মা, আমাকে মারো। তুই কেন বুঝিস না? তুই না বলে দেরি করে ফিরলে আমার কত চিন্তা হয়। আমি রাতে ঘুমোতে পারি না। ও এই ব্যাপার, ঠিক আছে। এইবার থেকে রাত করে ফিরলে আমি তোমাকে বলে রাখবো। খুশি? এবার হাসো হাসো। আচ্ছা মা, এবার চোখটা বন্ধ করো। কেন? করো না, চোখটা বন্ধ আচ্ছা করো না। ঠিক আছে, করলাম, বল। হুম। এইবার দেখো। টাকা কোথায় পেলি? আর বলো না, ধ্রুবদা একটা ফাংশনে ধরে নিয়ে গিয়ে গান গাওয়ালো, তার থেকেই টাকা। মা, এটা আমার আমার জীবনের প্রথম রোজগারের টাকা, তাই এটা আমি তোমার হাতে দিচ্ছি। দূর পাগল, প্রথম রোজগারের টাকা মায়ের কাছে নয়, ঠাকুরের কাছে দিতে হয়। আমি তো তাই করেছি মা। তুমি তোমার ঠাকুর, আমার দেবী মা। বিজয়, তোমার চাইতে বড় ঠাকুর আমার জীবনে আর কেউ নেই মা, বিজয়, কেউ নেই। বিজয়। এবারে পরীক্ষাটা ভালো হলো না রে, মনে হচ্ছে এবারও বোধহয় গাড্ডা মারবো। উফ, ছাড় তো পরীক্ষার কথা। এখন তো আমার অফুরন্ত সময়, খালি বসে বসে জয়ের গান শুনবো। তুই হ্যালো ঠিকই বলেছিস। সুস্মিতা, তোমাদের সবাইকে একটা ভালো খবর দিচ্ছি। কলেজ থেকে আমাদের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। তাই নাকি? তা কোথায় যাওয়া হবে? পাহাড় ঘেরা জায়গা, নর্থ বেঙ্গল। ফ্যান্টাস্টিক, দারুণ। যেদিকে পানে যাবে দুটি চোখ, মানবো না কোনো বাধা, হাসি খুশিতে ভরবে মন, হৃদয়ে নাচবে রাধা। এই দেখো ভজন, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম, তোমার এই কবিতার খাতা বন্ধ করো। ভজন, আর এক লাইনও কবিতা যেন তোর মুখ থেকে না বেরোয়। ঠিক আছে গুরু, এই আমি মুখে সেলোটি বেঁধে দিলুম।